अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि नहमदुहू व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिल हक़्क़ि बशीरन व नज़ीरन व दाइयन इलल्लाहि बिइज़निहि व सिराजम मुनीरा। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मज़ीद वल फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़द अफ़लहल मुअमिनून अल्लज़ीना हुम फ़ी सलातिहिम ख़ाशिऊन वल्लज़ीना हुम अनिल लग़्वि मुअरिदून। व आखिर आया। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। ओ मुनकार লাগিয়া করছো তুমি এত আয়োজন। ও মুনকার লাগিয়া করছো তুমি এত আয়োজন। কে জানে কার চলে যাবার ডাক আসে কখন। তখন আধার রাতে একলা তোরে দেবে রে দাফন। ও মুনকার লাগিয়া করছো তুমি এত আয়োজন। ও মুনকার লাগিয়া করছো তুমি এত আয়োজন। আমানতু বিল্লাহ। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে একটি বরকতময় ইসলামী জলসায় আসা এবং বসা, আলেম ওলামার মুখ থেকে আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বাণী সুন্নাহ থেকে কিছু কথা বলা এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সেই মহা মনিবের উপর শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরতে মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সাইসারা মাস্টারপাড়া জামে মসজিদের উদ্যোগে একটি বিরাট ইসলামী জালসার আয়োজন করেছেন।
উক্ত জলসায় এই জলসার সভাপতিত্ব করবেন আমাদের অত্র মাদ্রাসা কোয়ালিপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ধর্মীয় শিক্ষক সহকারী শিক্ষক মাওলানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। তিনাকে আল্লাহ তাআলা দিনের জন্য কবুল ও মঞ্জুর করুন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। উক্ত ইসলামী জালসায় প্রধান অতিথি হিসাবে তার আসন অলঙ্কৃত করবেন নরদাস ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক। তিনাকেও ইসলামের জন্য আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে নিন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমি আজকে আপনাদের সামনে আল্লাহ তাআলার শুকরিয়া এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ ও সালাম পাঠের পর দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে মুমিনের গুণাবলী। আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে সফলতা দান করেছি। কাদেরকে সফলতা দান করলেন? আল্লাহ তাআলা বললেন, قد أفلح المؤمنون। আল্লাহ তাআলা মুমিনদেরকে সফলতা দান করলেন। আল্লাহ তাআলা সফলতা দান করার আগেই কিছু শর্ত দিয়েছেন, কিছু গুণাবলী দিয়েছেন। শুধুমাত্র মুমিন বললেই হবে না, শুধুমাত্র মুমিন নাম রাখলেই তার মুমিন উপাধি হবে না। আল্লাহ তাআলা মুমিন বলে ঘোষণা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে মুমিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, সফলতা অর্জন করবে, তার মধ্যে 7টি গুণ থাকতে হবে। তার মধ্যে প্রথম নম্বরে গুণ, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে বলে দিলেন, দ্বিতীয় নম্বর আয়াতে বললেন, হে বান্দা, তোমরা সফলতা অর্জন করবে তখন তোমাদের মধ্যে সর্বপ্রথম গুণ থাকতে হবে, তোমাদের মধ্যে সালাত কায়েম করবে, আর সালাতের মধ্যে নম্রতা বিনয়তা থাকবে, বিনয়ভাবে তোমরা সালাত আদায় করবে। তাহলে তোমরা মুমিন বলে ঘোষণা করবে, আল্লাহর তালিকায় মুমিন বলে আল্লাহ তাআলা গণ্য করে নেবেন। আল্লাহ তাআলা নম্র এবং বিনয় বলেছেন। আমরা সালাতে যখন দাঁড়িয়ে যাই তখন আমাদের মাথার মধ্যে অনেক চিন্তা ভাবনা এসে যায়। আমাদের কাজকর্ম করতে হবে, আমাদের মোড়ে রাস্তাঘাটে হাট বাজারে যাইতে হবে, অনেক চিন্তা ভাবনা আমাদের অন্তরে শয়তান ঢুকিয়ে দেয়। এই জন্য আল্লাহ তাআলা বললেন এই দ্বিতীয় নাম্বার আয়াতে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা বললেন বিনয় হবে তারা, নম্র হবে তারা, প্রথম নম্বরে গুণ। দ্বিতীয় নম্বরে গুণ আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগহি মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা মুমিন হবে। মুমিনদের দ্বিতীয় গুণ তৃতীয় নম্বর আয়াতে সূরা মুমিনুনের মধ্যে বলে দিলেন। আল্লাহ তাআলা বললেন ওই ব্যক্তি মুমিন হবে, তার মধ্যে এই গুণ থাকবে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগহি মুরিদুন। সে অনর্থক কথা বলবে না। আমার সময় কম, স্বল্প সময়ের মধ্যে কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের যেহেতু জামে মসজিদের উন্নয়ন করবে এই ইসলামী জালসা, আমাদের এই সম্পর্কে কিছু কথা এবং এটার আমল করার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 261 নম্বর আয়াতের মধ্যে বললেন, হে মুমিন বান্দা, হে আমার বান্দা, তোমরা কি করো? তোমাদেরকে এই দুনিয়াতে যদি একটি শস্য দানা দুনিয়াতে জমিনে রোপণ করো, তাহলে আমি আল্লাহ
ওই দানা থেকে 60টি শীষ আমি রূপান্তরিত করব, 60টি শীষ গজায় দিব। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুধুমাত্র 60টি শীষ 60টি দানা দিয়ে শেষ করবেন না, একটি দানা রোপণ করলেন 60টি শীষ হবে সেখান থেকে, এবং একটি শীষে 100 করে দানা হবে, একটি শীষে 100 করে দানা হবে। তার মানে 60টা শীষে 700 দানা আল্লাহ তাআলা ওই একটি যে বস্তু আপনি রোপণ করবেন, একটি দানা রোপণ করবেন, ওই একটি দানা থেকে আল্লাহ তাআলা 60টি দানাতে রূপান্তরিত করবে। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র এই রোপণ দিয়ে, এই যে রোপণ দিয়ে, এই যে দানা দিয়ে বুঝাইছেন এটা নয়। আমাদের এই যে দানা, দুনিয়াতে আমরা যদি একটি টাকা দান করি, তার মানে এখানে বোঝানো হয়েছে একটি দানা আমরা যদি দান করি তাহলে 60টি আল্লাহ তাআলা 60টি সওয়াব দান করবেন, এবং শুধুমাত্র 60টি নয়, 7টিকে 700 দিয়ে 100 দিয়ে গুণ করে 700 গুণে রূপান্তরিত করবে। সবাই বলে সুবহানাল্লাহ। এজন্য আমরা যেন এই ইসলামী জালসা জামে মসজিদের উন্নয়ন কল্পে আমরা যেন আল্লাহ তাআলার এই আয়াতকে মূল্যায়ন করে আমরা এই মসজিদে দান করতে পারি। আমাদের আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর রাসূল বললেন, যদি কোনো মুমিন ব্যক্তি মসজিদে দান করে, মসজিদ তৈরি করে, আল্লাহর রাসূল বললেন কোন মুমিন ব্যক্তি যদি মসজিদ মাদ্রাসাতে দান করে তাহলে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটি মসজিদ, একটি ঘর আল্লাহ তাআলা তার নামে তৈরি করে দিবেন। সবাই বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা যেহেতু মসজিদের উন্নয়ন কল্পে বিরাট ইসলামী জালসা, এই জলসাতে আমরা আসব, কিছু কোরআন এবং হাদিস থেকে কথা বলার, কথা শোনার জন্য চেষ্টা করব, এবং এই ইসলামী জালসা আমাদের জামে মসজিদের উন্নয়ন কল্পে আমাদের দান করতে হবে। দান করলে আমাদের বৃথা যাবে না, দান করলে আমাদের দানটা পানিতে পড়বে না, আমাদের দানটা পুড়ে যাবে না। আমাদের দানটা 1 টাকা দান করলে 7 গুণে রূপান্তরিত আল্লাহ তাআলা করবেন। আমরা যখন জান্নাতে যাব, ইন্তিকাল করব, পরকালে পৌঁছে যাব, তখন আল্লাহ তাআলা এই 7কে 100 গুণ দিয়ে 700 গুণে রূপান্তরিত করবে। এই জন্য আমরা এই গুণ থেকে, এই সওয়াব থেকে আমরা যেন বঞ্চিত না হই। আমরা এই জন্য আমাদের এই চাইসারা গ্রামবাসী, আপনারা বাড়িতে বসে না থেকে আমাদের এই কোরআনের প্যান্ডেলে, কোরআনের মাহফিলের প্যান্ডেলে আপনারা সবাই চলে আসুন, এবং কোরআন হাদিস থেকে কিছু কথা এবং আমল করার নিয়তে আপনারা এখানে চলে আসুন। আসার পরে কিছু শ্রবণ করুন, এবং এই জামে মসজিদের উন্নয়ন কল্পে আপনাদের দান করতে হবে। আমি কয়েকটি পয়েন্ট যেটা ধরেছি, 60টি পয়েন্ট, এই পয়েন্টের কিছু আলোচনা করে ইনশাআল্লাহ শেষ করে দিব। আল্লাহ তাআলা পরের আয়াতে বললেন, ওয়াল্লাযিনা হুম লিয-যাকাতি ফাইলুন, বান্দা তারাই হবে, মুমিন তারাই হবে যারা যাকাত পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করবে। যতটুক তার যাকাত এসেছে তার কাছে সেই পরিমাণ আদায় করতে হবে। আল্লাহ তাআলা পরের অংশে বললেন মুমিনদের গুণ হবে ওয়াল্লাযিনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, মুমিন তারাই হবে যারা আমানতকে রক্ষা করবে, যারা প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি রক্ষা করবে। আমাদের আমানতকে রক্ষা করতে হবে, খেয়ানত করা যাবে না। খেয়ানত করলে আমরা মুনাফিকের খাতায় নাম লিখে দেব। এজন্য আমরা যেন আমানতদারি, আল্লাহ তাআলা আমাদেরকে আমানতদারিতা বানিয়ে দেন, এবং আমরা যেন প্রতিশ্রুতি দিলে আমরা প্রতিশ্রুতি রক্ষা করতে পারি। শেষ নাম্বার মুমিনদের গুণ বলে দিলেন, ওয়াল্লাযিনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, তারা হবে সালাতের রক্ষণাবেক্ষণকারী। তারা সালাতকে কি করবে? রক্ষণাবেক্ষণ করবে। শুধু নিজের সালাত আদায় করবে না, আমাদের যারা সালাত আদায় করবে তার সংসারে, তার পরিবারের প্রত্যেককে সালাত আদায় করার জন্য তাগিদ দিবে, তার সমাজে দিবে, তার ইউনিয়নে দিবে, তার ওয়ার্ডে দিবে, তার থানায় দিবে, তার
গোটা দেশকে আল্লাহ তাআলা বলে দিলেন তোমাদের দায়িত্ব সালাত আদায় করা, রক্ষণাবেক্ষণ করা, এজন্য আমরা যেন রক্ষণাবেক্ষণ করতে পারি। এবং শেষ বলে দিলেন ওয়াল্লাযিনা হুম, আল্লাহ তাআলা বললেন তারা যদি 60টি গুণ অর্জন করতে পারে তাহলে জান্নাতের ওয়ারিশ হয়ে যাবে। এজন্য আমরা যেন জান্নাতের ওয়ারিশ হতে পারি। আমরা আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা 60টি গুণে গুণান্বিত করে আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করে নিন। এই বলে আমার আলোচনা আমি এখানে শেষ করছি। আমার বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করেন, এবং আমার বলার মধ্যে যদি আপনাদের মনে কোনো কষ্ট পেয়ে থাকেন অবশ্যই আমাকে ক্ষমা করবেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।